আবাহনী ঢাকা প্রিমিয়ার লিগের গেল ২ আসরেই শিরোপা জিতেছে দলটা। ২০১৪ থেকে ২০২৪ পর্যন্ত ট্রফি ঘরে তুলেছে মোট ৫টা। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই থাকতো তাদের দলে, তবে এবারের প্রেক্ষাপটটা ভিন্ন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আবাহনীতে এসেছে নতুন ম্যানেজমেন্ট। যদিও আর্থিক অবস্থা বিবেচনায় এবারের আসরে শক্তিশালী দল গঠন করা নিয়ে শঙ্কায় ছিল ধানমন্ডির ক্লাবটা। তবে শান্ত আফিফদের সহযোগিতায় আবারও শক্তিশালী দল গঠন করতে পেরেছে আকাশী নীলরা। যেভাবে তারা টাকা পেতেন গত আসরগুলোতে বা যেভাবে কন্ট্রাক্ট হতো, সেই জায়গায় প্লেয়াররাও কিছুটা কম্প্রোমাইজ করেছে, কারণ দেশের প্রেক্ষাপট আসলে আমরা সবাই জানি। লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে। রিটেন বলতে আমাদের গত বছরের 2 ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, দুজন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। নতুন কিছু প্লেয়ারও এসেছে, পারভেজ ইমন, মোহাম্মদ মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। কদিন আগেই বিসিবি নির্বাচকের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগী হতে এমন সিদ্ধান্ত নিয়েছেন এই সাবেক ক্রিকেটার। খালেদ মাহমুদ সুজনের পরিবর্তে তিনি পেয়েছেন আবাহনীর হেড কোচের দায়িত্ব। প্রথমবারের মতো পাওয়া বড় দায়িত্ব স্মরণীয় করে রাখতে চান হান্নান। আমি যখন খেলা ছেড়েছি 2011-তে, তারপরে আমি প্রিমিয়ার লিগ 2 বছর আবাহনীতে করেছি। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে শেখ জামালে করেছিলাম, অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ন্যাশনাল লিগ ঢাকা মেট্রো হেড কোচ ছিলাম। বিপিএলও তো আমি 5 বছর করেছি অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে। তো কোচিং করার এক্সপিরিয়েন্সটা আছে, সেটার সঙ্গে এখন হেড কোচ হিসেবে হয়তো রোলটা ডিফারেন্ট হবে। আমি ফার্স্ট ক্লাসে হয়তো হেড কোচ ছিলাম, বাট প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জটা ডিফারেন্ট হয়। সেই চ্যালেঞ্জটা থাকবে। বাট টিমে আমার সিনিয়র প্লেয়ার রয়েছে, বাংলাদেশ টিমের ক্যাপ্টেন রয়েছে। তো আমি নিশ্চিতভাবে তাদের সঙ্গে যখন আমি এই প্ল্যানগুলো করব, কাজটা অনেক সহজ হবে। 22 ফেব্রুয়ারি শুরু ডিপিএল এর দল বদল। তার আগেই তামিম ইকবাল, মিরাজ, মুশফিক, মাহমুদুল্লাহদের নিয়ে তারকা সমৃদ্ধ দল গঠন করেছে মোহামেডান। লিজেন্ডস অব রূপগঞ্জ, প্রাইম ব্যাংকও গঠন করেছে শক্তিশালী দল। আসর চ্যালেঞ্জিং হলেও মাঠের খেলায় বিশ্বাসী হান্নান। মোহামেডান বলেন, রূপগঞ্জ, প্রাইম ব্যাংক, শেখ জামাল যেটা এখন ধানমন্ডি ক্লাব, আমাদের আবাহনী, এই 5টা টিমের পাশাপাশি অগ্রণী ব্যাংকেও বেশ কিছু প্লেয়ার গিয়েছে আমি জানি। এই 6টা টিমের নাম কাগজে কলমে হয়তো আপনি সামনের দিকে উঠিয়ে আনতে পারবেন। যেই টিমগুলোর নাম বললাম, এই টিমগুলো যদি 11 জন সাজান, তখন দেখবেন যে কোনো দল কিন্তু যে কোনো দলকে হারাতে পারে। তো সেই জায়গায় ওই দিনের খেলায় কে কাকে হারাবে এটা বলা কঠিন। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা।